আলহামদুলিল্লাহ, রমাদান মাসের কি সুন্দর উজ্জ্বল সকাল। দেখো, মেখো মনে হচ্ছে ইমান আর তার বন্ধুরা একটা বই পড়ে খুব আনন্দ পাচ্ছে। আসসালামু আলাইকুম ইমান। আসসালামু আলাইকুম বুচিং, পপন, আর আসসালামু আলাইকুম উদু। তোমরা কি করছো? ইমান, তুমি কি পড়ছো? ও, এটা তো দারুণ একটা বই। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সত্যি, একসাথে বই পড়ার জন্য এটা খুব সুন্দর একটা সকাল। বই পড়া খুবই মজার। এ যেন আমরা সবাই মিলে এক অভিযানে বের হয়েছি। মাশাআল্লাহ। ইমান, কি হলো? তুমি কি কিছু খুঁজে পেয়েছো? কি হচ্ছে? মনে হচ্ছে বেশ মজার কিছু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে রোজা রাখতেন। আহ, হ্যাঁ, এটা সত্যি। এটা আমাদের অনুসরণ করার জন্য খুবই সুন্দর একটি অভ্যাস। অবশ্যই এটা খুবই চমৎকার হবে যদি আমরাও রোজা রাখতে পারি। কিন্তু ইমান, তুমি কি জানো রোজা কি? আমি ভাবছি রোজা আসলে কি। বুচিং, তুমি কি বলো? বুচিং, তুমি চোখ বন্ধ করছো কেন? দাঁড়াও, সাবধানে বুচিং। উফ, তুমি ঠিক আছো তো বুচিং? এই বুচিং, আমরা তো তোমার পিছনে আছি। এই, না না, এদিকে এদিকে। অনেকটা ঠিক বুচিং। কিন্তু রোজা মানে সারাক্ষণ চোখ বন্ধ করে রাখা নয়। উদু, তুমি কি রোজা সম্পর্কে কিছু জানো? আমরা তোমার উত্তরের অপেক্ষায় আছি উদু। আমার মনে হয় উদু রোজা বলতে যা বোঝাতে চায় তা হলো আমরা নড়াচড়া করতে পারবো না। ভালো ধারণা করেছ উদু। কিন্তু একদম স্থির হয়ে থাকা আর একটুও নড়াচড়া না করা খুব কঠিন হবে, তাই না? বিশেষ করে তোমাকে যদি সুরসুরি দেয়া হয়। রোজা সত্যি নিজেকে সংযত রাখার নাম, কিন্তু এমনি চোখ বন্ধ করা বা নড়াচড়া না করার মাধ্যমে নয়। রোজায় আমরা নিজেদের খাওয়া ও পান করা থেকে বিরত রাখি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাদের একটু ক্ষুধা লাগবে, কিন্তু আমরা ঠিক থাকব, কারণ আমরা আবার খেতে পারবো যখন মাগরিবের সময় হবে, আর তখন আমরা খুব খুশি হব। ইয়েই, আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হলো ইমান? এবার ঠিক আছে, তাহলে এখন তুমি শুনতে প্রস্তুত? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রাখে তারা দুইবার আনন্দ পায়। প্রথমবার তারা খুশি হয় যখন তারা মাগরিবের সময় ইফতার করে, আর দ্বিতীয়বার তারা খুশি হবে যখন তারা আল্লাহর সাথে দেখা করবে। অসাধারণ, তাই না? কারণ আল্লাহ রোজাদারদের ভালোবাসেন। হেই, আলহামদুলিল্লাহ। তোমাদের কি মনে হয় ইমান, বুচিং, পপন আর উদু, তোমরাও কি রোজা রাখা শুরু করবে? তাহলে চলো আমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রোজা রাখি।